নমস্কার, আমি সুদর্শনা। আজকে আরো একবার আপনাদের সামনে নতুন একটা তথ্য নিয়ে চলে এসেছি, যেটা হলো লোকসভায় পাশ হওয়া নতুন একটা বিল, যেটা কিনা গত বুধবারই পাশ হলো। বিলটা কি? অনলাইন গেমিং অ্যান্ড রেগুলেশন বিল, যেটা লোকসভায় অলরেডি পাশ হয়ে গিয়েছে। এবার অনলাইন গেমিংটা কি, এই নিয়ে আমাদের মধ্যে প্রচলিত একটা ধারণা তো রয়েছে যে যেই গেমগুলো অনলাইনে খেলতে হয় এবং টাকা পয়সা পে করে খেলতে হয়, এখানেই কিন্তু সরকারের মেন সমস্যা। বিভিন্ন ধরনের গেমিং প্ল্যাটফর্ম আছে, অ্যাপ খুললে আমরা প্রতিনিয়ত অনেক ধরনের গেম প্ল্যান পাই, যেগুলোর মধ্যে প্রায় সবটাই আমাদের ভীষণ পছন্দের। কিন্তু এরই মধ্যে কিছু কিছু গেম থাকে যেই গেমগুলো খেলতে গিয়ে আমরা নেশার চক্করে পড়ি। নেশাটা কিরকম? নেশাটা হলো গেম খেলার প্রতি আকৃষ্টতা এতটা বেশি যে ভবিষ্যতে চিন্তা না করে আমরা নিজের পকেটের পয়সা, নিজের ব্যাংক অ্যাকাউন্টের টাকা খরচা করে অরিজিনাল মানি পে করেও গেমটা খেলতে থাকি। এবং এখানেই সমস্যাটা। না, সমস্যাটা এটা নয় যে শুধুমাত্র আমরা পে করছি। সমস্যাটা এটা যে আমরা প্রতিনিয়ত টাকা দিতে দিতে এতটা পরিমাণ টাকা অর্থের লোভে, পাওনা অর্থের লোভে দিতে থাকি, যেটা আমাদের মধ্যে একটা বিপন্নতা নিয়ে আসে। এবং সেখানেই কিন্তু সমস্যাটা। এবং এই রিলেটেড বিলটা কিন্তু গত বুধবার পাশ হয়ে গেল লোকসভায়। এটাকে আইন বানানোর জন্য এখন শুধু রাষ্ট্রপতির সই করা বাকি। এই গেমটির ফলে সাধারণ মানুষ কতভাবে উপকৃত হবে এটা বলাই বাহুল্য। আমরা প্রত্যেকে জানি, যারা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজকাজের সাথে যুক্ত না থেকে এই ধরনের গেমের প্রতি নেশায় আসক্ত হয়ে পড়েছে, তাদের জন্য এটা একটা সুরাহাই বটে। আর এই একটা ভারত সরকারের পদক্ষেপই কিন্তু ভারতের 3.8 বিলিয়ন গেমিং শিল্পকে প্রভাবিত করছে। টাকার অঙ্কটা নেহাতি ভীষণ বড়। এবং এখানেই চক্রে পড়েছে আমাদের মতন সাধারণ মানুষেরা, আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তানেরা, ছেলে মেয়েরা। ড্রিম11, রামি, X7 এই ধরনের বিভিন্ন গেমের কথা আমরাও জানি, এবং প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন সেলিব্রিটিজের দ্বারাও কিন্তু প্রভাবিত করা চেষ্টা করা হয় টিভি মারফত, মোবাইলে অ্যাডসের মারফত, যাতে আমরাও এই ধরনের গেমগুলো খেলি এবং টাকা রোজগার করতে পারি। কিন্তু এটাই কি একমাত্র উদ্দেশ্য? এই টাকা রোজগারের ফাঁদে পড়ে প্রতিদিন কত কত মানুষের কষ্টার্জিত অর্থ ধুলোয় মিশে যাচ্ছে, সেটা আমরা কখনোই খোঁজ রাখি না। ড্রিম11, রামি, X7, লুডো এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর খুললেই আজকে পাওয়া যায়। এবং এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, গেমিং অ্যাপ্লিকেশন আমাদেরকে উৎসাহিত করে, প্রলোভিত করে টাকা দিয়ে গেমটা খেলতে এবং পরবর্তীতে আরও টাকা রোজগারের জন্য। এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে একটা সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সরকার বিশ্বাস করে যে এই ধরনের কার্যকলাপ প্রতিরোধের মাধ্যমে নেশা, আর্থিক ক্ষতি, এমনকি অনলাইন মানি গেমের সঙ্গে যুক্ত আত্মহত্যার মতো চরম প্রতিরোধীও প্রতিরোধ করা যেতে পারে। এই ধরনের অনলাইন গেমিং অ্যাপগুলোর মাধ্যমে কতভাবে জালিয়াতি হয় সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু চরম বাস্তব সত্য এটাই যে এই রকম পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকেও বিভিন্ন সময় উদ্ধার করে উঠতে পারছি না, এবং চরম প্রলোভনে আমরাও কিন্তু এই ধরনের ফাঁদেই পা দিচ্ছি। অনলাইন গেমিং এই বিলটির ক্ষেত্রে যে 5টি পয়েন্টকে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটো পয়েন্ট আমরা ডিসকাস করব। সেক্ষেত্রে প্রথম যেটা রয়েছে, অনলাইন ক্ষতিকর মানি গেম নিষিদ্ধকরণ। অর্থাৎ যেই গেমগুলো টাকা দিয়ে খেলতে হয় এবং রোজগার করার প্রলোভন দেখিয়ে আমাদের দ্বারা যে গেমগুলোকে খেলানো হয়, সেই ধরনের প্রত্যেকটা গেমের ওপরে কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞা আনতে চলেছে। অর্থাৎ প্লে স্টোরে এই ধরনের গেমসগুলো হয়তোবা পরবর্তীতে আর পাওয়া যাবে না। এই খেলাগুলো জন্য যে গণমাধ্যমে অর্থাৎ বিজ্ঞাপনগুলো যে দেওয়া হচ্ছিল সোশ্যাল মিডিয়া যে কোনো সাইডে, সেই বিজ্ঞাপনগুলোও কিন্তু এখন থেকে আর দেওয়া যাবে না। এবং এই যে গেমসগুলো, অনলাইন গেমসগুলো রয়েছে অ্যাপসে, প্লে স্টোরে আমরা পাই, সেই জিনিসগুলো সমস্তটাই কিন্তু অবরুদ্ধ করা হবে, অর্থাৎ মিটিয়ে দেওয়া হবে ইনফরমেশন টেকনোলজি 2000 অ্যাক্ট অনুযায়ী।
এবারে এই বিলটা পাশ হয়ে যাওয়ার পরেও যারা এই ধরনের গেমের সাথে সরাসরি বা অন্য কোনোভাবে যুক্ত থাকবে, সেক্ষেত্রে তাদের কিন্তু ধরা পড়লে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুযায়ী 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া ফাইন ইম্পোজ করা যাবে, যেটা কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও অর্থের বিনিময়ে যে কোনো খেলা অথবা টাকা লেনদেন করার মতন ঘটনা যদি প্রকাশ্যে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং এই বিষয়টার যদি পুনরাবৃত্তি ঘটানো হয়, সেক্ষেত্রে কিন্তু 4 বছর পর্যন্ত জেল এবং 2 কোটি টাকা পর্যন্ত ফাইন ইম্পোজ করা যেতে পারে। তো এই পুরো বিলটা নিয়ে আপনার কি বক্তব্য, সেটাও কমেন্ট বক্সে জানাতে আমাদের ভুলবেন না। আর অবশ্যই ভারত সরকারের এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ এবং ভীষণ সচেতন এবং ভীষণ পজিটিভ পদক্ষেপ বলে আমরা সকলেই হয়তো মনে করছি। ভবিষ্যতে এই বিষয়টা কি আকারে দাঁড়াতে পারে, সেই বিষয়ে আমরা সবাই অপেক্ষায় থাকবো।